আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ সকাল সকাল মটরশুঁটি তুলতে। এখানে মাত্র 40 টাকার 40 টাকার বীজ, মটর বীজ আর কি কিনে এখানে চতুর্থ সাইডে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন এতটুকু জায়গা মানে নিজে কোদাল দিয়ে কুপিয়ে আর কি করছিলাম, মানে ছিটাইয়া দিছিলাম আর কি, আমাদের গ্রামের ভাষায় বলি আর কি বুনে দেওয়া। তো আল্লাহর রহমতে অনেক ভালো ভালো শাক আসছে, মানে খুব কচি তরতাজা। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব বা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অসাধারণ এই শাকগুলো দেখলে কিন্তু আপনার জিভে জল চলে আসবে। ফুলও চলে আসছে, এই যে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন। সুন্দর শাক হয়েছে। সামান্য সামান্য কিছু বীজ, মানে 40 টাকার বীজ আর কি। তো এখন আমার মনে হয় কেটে যদি বিক্রি করা যায় তাহলে মনে হয়, যদি বাজারে বর্তমানে 30 টাকা 40 টাকা কেজি, তাতেও মনে হয় আমার মনে হয় 2000 বা 1500 টাকার শাক বিক্রি করা যাবে। আর প্রথম পর্যায়ে যখন ছিল দাম বেশি ছিল তখন তখন তো বুনতে পারি নাই, কারণ তখন মাথায় এই আইডিয়াটা আসেনি। শাক খাওয়ার পরেও, ভর্তা এবং ভাজি করে খাওয়ার পরও যে পরিমাণ শাক এখনও এই জমিতে আছে বা এই ক্ষেতে আছে, তাতে মোটামুটি এক কথা বলা যায় কি, সারা বছর যদি এভাবে নিজের বাড়ির আঙিনায় ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা বিভিন্ন ধরনের, যেমন মরিচ, তারপরে বিভিন্ন শাক, মূলা, পালং, বিভিন্ন শাকসবজি, ডাঁটা শাক, তারপরে ইত্যাদি আর কি, যদি এরকম আমরা নিজেরাই যদি রোপণ করি তাহলে আমরা কিন্তু নিজেদের চাহিদা, পরিবারের চাহিদা মেটাতে পারবো। তাহলে আমাদের কিন্তু কিনে খেতে হবে না। কারণ 1 কেজি, প্রথমে আমরা দেখছি বাজারে 1 কেজি পালং শাক কিন্তু 50 টাকা 60 টাকা কেজিও গেছে। আর মটর শাকের কথা তো বলবোই না, মটর শাক কিন্তু 100 টাকা কেজিও কিনছে মানুষ। আর দেখেন ফুলও চলে আসছে। মোটামুটি মানে শাকগুলো একবারে অসাধারণ, একবারে কচি হয়ে আছে আর কি। মাশাল্লাহ। যাই হোক, সবাই সবাইকে উদ্বুদ্ধ করব, সবাই যেন নিজের বাড়ির আঙিনাতে এরকম শাকসবজি চাষ করে নিজেদের ফ্যামিলির চাহিদা যাতে মেটে, যাতে আমাদেরকে বাজার থেকে কিনে খেতে না হয়। তাহলে কি হবে, পরিবারের চাহিদাটাও মিটলো, মাঝখানে আর্থিক টাকাটাও মানে সাশ্রয় হলো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।